আমার হাতে তৈরি করা কাঁচা আমের এই আচার যতজনে খেয়েছে অনেক বেশি প্রশংসা করেছে। মুখে দিলেই মিলিয়ে যাবে এমন একটা কাঁচা আমের আচার। দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও বেশি সুস্বাদু। আর এটা পুরো রসমালাইয়ের মতো। এতটা সহজ এটা বানানো, যে কেউ বানাতে পারবে। আর যে কাউকে খাওয়ালে সবাই অনায়াসে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তার জন্য আমি এখানে কয়েকটা কাঁচা আম নিয়েছি। আমগুলো একটু ছোট সাইজের এবং ভিতরে যে আটির অংশ সেটা কিন্তু একটু নরম থাকবে। মানে একটু কচি আম দেখে এই আচারটা করলে কিন্তু দেখতে সুন্দর হয়, খেতেও সুস্বাদু হয় এবং একদম সফট হয়ে যায়। আমগুলোকে আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি আর ভেতরে আটির অংশটাকে এভাবে হাত দিয়ে উঠিয়ে নিয়েছি। এটা আসলে দেখে বুঝে নিতে হবে। আর এই আমগুলোকে কিন্তু কাটার পর ধোয়া যাবে না, কাটার আগে আমগুলোকে ধুয়ে পানি সরিয়ে নিতে হবে। তারপর আমি এখানে কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ সরিষার তেল, তার সাথে দিয়ে দিয়েছি 5টা শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ গোটা 5 ফোড়ন, 3টে রসুনের কোষ আস্ত খুলে নিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা কুচি। এই সবগুলোকে আমি 2 থেকে 3 মিনিট তেলের উপরে ভেজে দিয়ে দিয়েছি এখানে সরিষা বাটা। সরিষা বাটা দিয়েছি 2 টেবিল চামচের মতো। আপনাদের আচারের পরিমাণটা বেশি কমের উপরে নির্ভর করে মশলার পরিমাণ বা তেলের পরিমাণটাও কিন্তু বাড়বে। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা আম। সরিষা বাটা দেওয়ার পর কিন্তু 2-3 মিনিটের মতো আমি মশলার সাথে কষিয়ে নিয়েছিলাম। তারপরে কাঁচা আমগুলো দিয়ে খুব ভালো করে এখন নাড়াচাড়া করে সবগুলো মশলার সাথে মিশিয়ে নিব। এই আচারটা এত বেশি মজা হয়, আপনি যে কাউকে খাওয়ালে আপনার প্রশংসা করতে কিন্তু বাধ্য হবেই। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি লবণ স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। আমটা আসলে কতটুকু টক বা আপনারা কতটুকু মিষ্টি আচার খেতে চাচ্ছেন তার উপরে নির্ভর করেই কিন্তু চিনির পরিমাণটা বাড়বে বা কমবে। যাই হোক, আমি এখানে প্রায় 1 কাপের বেশি পরিমাণ চিনি দিয়েছি। তারপর এখানে একদম সামান্য পরিমাণ 1/2 চা চামচের থেকেও কম পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি, কালারটা একটু সুন্দর দেখার জন্য। তারপর খুব ভালো করে আবারও সবগুলোকে একসাথে তেলের সাথে মিশিয়ে নিয়েছি। খুব ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি প্রায় 5 থেকে 6 মিনিট। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। এটা কিন্তু পানি না, এটা সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার। এটা দিলে কিন্তু আচারটা ভালো থাকে। আমি দিয়েছি প্রায় 1/2 কাপের মতো। খুব ভালো করে তারপর আরও কিছুক্ষণ জাল করেছি। যখন উপরে তেলটা ভেসে উঠেছে আর আমগুলো সিদ্ধ হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক তখন উপর থেকে টালা 5 ফোড়নের গুঁড়ো এবং টালা জিরের গুঁড়ো মিক্স করে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। এটা দেওয়ার সাথে সাথে আচারের স্বাদটা এবং গ্রানটা এবং এটার লুকটা কিন্তু পুরোই চেঞ্জ হয়ে যাবে। যেহেতু এই আমের আচারগুলোর একদম আটি শক্ত ছিল না, তাই আমগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে গিয়েছে। এর থেকে বেশিক্ষণ জাল করলে আমগুলো খুলে যেতে পারে। তাই এ পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। আর আমগুলো দেখেন কতটা জুসি লাগছে, কতটা ইয়াম্মি লাগছে, তাই না? চুলার আঁচটা বন্ধ করে দেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু রোদে না দিয়েও আপনারা ফ্রিজে রেখে এটা খেতে পারবেন 1 বছরের মতো। কোনো রকম ফাঙ্গাস বা ছত্রাক পড়বে না। একটু কাচের বয়ামে ঢুকিয়ে এটাকে সংরক্ষণ করে রাখতে পারেন। যে কোনো অতিথি আসলে এটা খিচুড়ি, পোলাও, সাদা ভাতের সাথে কিংবা এমনিতেও পরিবেশন করতে পারেন। খেয়ে সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। দেখতে এটা এতটা বেশি সুন্দর যে কারো কিন্তু নজর কেড়ে নেবে। তাই কাঁচা আম পুড়িয়ে যাওয়ার আগে অবশ্যই ট্রাই করতে হবে।